সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের কাছে এসেছি। যে টপিকটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, কারণ অনেকজনে আমাকে কমেন্ট করেছে যে আমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিভাবে লিখব, কিভাবে অথবা প্রশ্নের উত্তর দেব, কিভাবে রচনামূলক প্রশ্নের উত্তর লিখব। এ ধরনের বিভিন্ন কোশ্চেন এই প্রশ্ন এবং উত্তর লেখার ক্ষেত্রে অনেকজনে প্রশ্ন করে থাকেন। সে প্রশ্নগুলোর উত্তর আজ আমি এখানে দেব। আসলে এই নিয়ম ফলো করে আপনারা লিখলে অবশ্যই ভালো কিছু করবেন। যে নিয়ম ফলো করে আমি নিজে লিখেছিলাম সেটি আপনাদের কাছে শেয়ার করতেছি। সো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নেই কোন পদ্ধতিতে আসলে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো লিখলে বেশি মার্ক পাওয়া যাবে এবং লেখার কোয়ালিটি ভালো হবে এবং লেখা বা পেজটার ডেকোরেশনটা অনেক সুন্দর দেখা যাবে। সো চলুন আমরা দেখে নিই রিটেন পরীক্ষায় যেভাবে সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নের উত্তর লেখা যায় তার সঠিক নিয়মটা। প্রথমে আপনাকে প্রশ্নের উত্তর লেখার নিয়ম জানতে হবে ও তা প্রয়োগ করতে হবে। আমরা বিভিন্নভাবে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লেখার কিছু নিয়ম রয়েছে যা রিটেন পরীক্ষায় আমরা পাস করতে সহায়তা করবে। তাহলে কিছু রিটেন পরীক্ষায় খাতার মধ্যে লেখার কিছু নিয়ম রয়েছে যা আমাদের পরীক্ষা পাস করতে সহায়তা করবে। চলুন আমরা দেখে নিই কি নিয়ম। সংক্ষিপ্ত প্রশ্নের নিয়মটা আমরা প্রথমে দিচ্ছি। যে কোনো সাবজেক্টের আপনি হন না কেন, আপনার যদি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তাহলে এভাবে লিখবেন, অথবা যাদের 329 কোড আছে তারা কিন্তু খ এবং গ নাম্বারে এই নিয়মে ফলো করতে পারেন। খ এবং গ নাম্বারে এরকম নিয়ম পালন করতে পারেন। আর যদি একবারে রচনামূলক হয়েছে তখন রচনামূলকের মতো। আজ আমরা দেখাচ্ছি এখন সংক্ষিপ্ত প্রশ্নটা কিভাবে লিখবেন। এভাবে দিবেন: 1 নং প্রশ্নের উত্তর, দ্যাটস এনাফ। 2 নং প্রশ্নের উত্তর। এখানে আর উত্তর বা ভূমিকা কিছু লেখার প্রয়োজন নেই। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে ডিরেক্টলি আপনি লেখা শুরু করবেন। সমাজ সর্বদা পরিবর্তনশীল। পরিবর্তনশীল সমাজের গতি কখনো মন্তর পদ্ধতিতে হতে পারে, তবে একেবারে অপরিবর্তনীয় সমাজ কল্পনা করা যায় না। সময়ের ব্যবধানে এরকম পরিবর্তন লক্ষ্য করা যায়। এরকম জাস্ট 3-4 লাইন আপনি একটু ভূমিকার মতো লিখবেন। সংক্ষিপ্ত প্রশ্ন হলেও ভূমিকার মতো 3-4 লাইন লিখবেন। এটুকু লেখার পর আপনি আপনার মেইন প্রশ্নে চলে যাবেন। মেইন উত্তরটি কি? মেইন উত্তর হচ্ছে সামাজিক পরিবর্তনের কারণ। এটি লেখার পর আন্ডারলাইন দিয়ে, সুন্দরভাবে আন্ডারলাইন দিয়ে এরকম চিহ্ন দেওয়ার পর লিখলেন নিম্নে সামাজিক পরিবর্তনের কারণসমূহ বর্ণনা করা হলো। এতটুকু লেখার পর একটু স্পেস দিবেন, দিয়ে লিখবেন। এখন পয়েন্টগুলো আপনি শুরু করবেন। 1 নম্বর পয়েন্ট আমরা দিলাম পরিবার। অনেকজনের পয়েন্ট আসলে মাঝে দেয়, মাঝে দেওয়া হচ্ছে এই লেখার একটা সাইজ আছে, যেমন মার্জিন এইভাবে টানেন, এই মার্জিন থেকে লেখা শুরু করবেন, তাহলে লেখাগুলো দেখতে সুন্দর হবে, মার্ক ভালো পাওয়ার পসিবিলিটি থাকে এরকম। 1 নম্বর লিখছি আমরা পরিবার। পরিবার হলো সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ। এর বিভিন্ন দিক রয়েছে যেগুলো শিশুর সামাজিক কল্যাণ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরকম 3টে দাড়িওয়ালা বা 3টে সেন্টেন্স অথবা 4 লাইনের মতো একটু বর্ণনা আপনারা একটা ওই পয়েন্টে দিতে পারেন। তা আশা রাখছি আপনারা বুঝতে পারলেন সংক্ষিপ্ত প্রশ্নের ভূমিকা লেখার প্রয়োজন নেই, কিন্তু সংক্ষিপ্তর মতো এতটুকু লিখবেন। এরপরে একটু টপিক এভাবে দিবেন, তারপরে মূল টপিকে চলে যাবেন। এরপরে উপসংহারের মতো 3-4 লাইন লিখবেন, তাহলে আপনার সংক্ষিপ্ত প্রশ্ন এখানে শেষ। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন আশা করি আর কারো প্রবলেম নাই। কোথায় নাম্বার দিবেন, কিভাবে লিখবেন সব কিন্তু দেখানো হবে। এখন আমরা রচনামূলক প্রশ্ন লিখবো। অনেকজনের অথবা লেখে, তো অথবা লেখার নিয়ম এইটি: 1 নং প্রশ্নের উত্তর দিয়ে ব্র্যাকেটস মধ্যে অথবা দিয়ে সুন্দরভাবে নিজ দিয়ে আন্ডারলাইন দিলেন, হ্যাঁ। তাহলে অথবা প্রশ্নের উত্তর এইভাবে লিখবেন: 1 নং প্রশ্নের উত্তর দিয়ে অথবা। যদি 2 নং এর অথবা লেখেন তাহলে 2 নং প্রশ্নের উত্তর দিয়ে অথবা লিখতে হবে। তো আশা রাখছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কেমন করে প্রয়োগ করলে আপনারা লিখতে পারবেন অথবা প্রশ্নটা। এখন রচনামূলক একটা আমরা দেখাচ্ছি ডেমো, যে রচনামূলক কিভাবে লিখবেন। তো একই প্রশ্ন আমরা লিখলাম 1 নং প্রশ্নের উত্তর। এবার আমরা ভূমিকা দিয়েছি। দেখেন সংক্ষিপ্তটাতে কিন্তু আমরা ভূমিকা কথাটি উল্লেখ করিনি, কিন্তু আমরা এখন ভূমিকা কথাটি উল্লেখ করতেছি রচনামূলকে। দেখেন কিভাবে রচনামূলক প্রশ্নের ভূমিকা দেখতে হবে। ভূমিকা দিলাম, দেওয়ার পরে আপনি ভূমিকা লেখার পরে এইভাবে আপনি একটু আন্ডারলাইন দিবেন, দেওয়ার পর আপনারা সুন্দরভাবে লিখবেন: সমাজ সর্বদা পরিবর্তনশীল। পরিবর্তনশীল সমাজের গতি কখনো মন্তর বা দ্রুত হতে পারে, তবে একেবারে অপরিবর্তনীয় সমাজ কল্পনা করা যায় না। সময়ের ব্যবধানে এরকম পরিবর্তন লক্ষ্য করা যায়, যা আমরা বিভিন্ন সময়ে অনুধাবন করতে পারি, যার কতগুলো সুনির্দিষ্ট কারণ ও ফলাফল রয়েছে। আগের চেয়ে আমরা কিন্তু এবার ভূমিকা একটু 2 লাইন বেশি করে দিচ্ছি, কারণ এটা রচনামূলক প্রশ্ন। আপনি হাফ পেজ হাইয়েস্ট ভূমিকা লিখবেন। অনেকজনে আমাকে বলছে স্যার আমরা 1 পেজ ভূমিকা লিখি। আসলে ভূমিকাটা হচ্ছে আমার ওই প্রশ্ন
সম্পর্কে একটু জাস্ট টপিক, আমরা প্রশ্ন তো মেন টপিক এখানে লিখবো না, তাই এক পেজ লেখার কোনো প্রয়োজন হয় না। ভূমিকা হচ্ছে একটা এক্সট্রা অংশ প্রশ্ন, তাই ভূমিকা অবশ্যই হাফ পেজ বা 6-7 লাইন লিখবেন, এর বেশি লেখার কোনো প্রয়োজন নেই। যত রচনামূলক যত মার্কেরই হোক, ভূমিকা বেশি লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে সামাজিক পরিবর্তনের কারণ, নিম্নে সামাজিক পরিবর্তনের কারণ হলো 1 নম্বরে আগের মতো করে লিখবেন, 2 নাম্বার দিবেন, 3 নাম্বার দিবেন, এভাবে যাইতে থাকবে আপনার নাম্বার। পয়েন্ট 12টা পান, 14টা পান, পয়েন্ট এভাবে আপনারা দেবেন। দেওয়ার পরে পয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত লিখবেন। আর উপসংহারেও কিন্তু এবার কথাটা উল্লেখ করতে হবে শেষে। শেষে সুন্দরভাবে উপসংহারের যে কথাটি আমরা উল্লেখ করছি, মাঝে পয়েন্ট লিখলেন অনেক কয়েকটি, পয়েন্ট লেখার পর উপসংহারের কথাটি দিয়ে উপসংহারও মোটামুটি 7-8 লাইন আপনি লিখতে পারেন, কিন্তু এর বেশি নয় যে একবারে এক পেজ আপনার উপসংহার লিখতে হবে, এক পেজ রচনামূলক লিখতে হবে। এভাবে যদি আপনি লেখেন, লেখার পর যদি ঠিক রাখেন, দেখবেন 5-6 পেজের মধ্যে আপনার একটা সুন্দর একটা অ্যান্সার হয়ে যাবে এবং মেইন টপিক গুলো সেখানে থাকবে। তাহলে অবশ্যই স্পেস দিবেন, যে এটা লেখার পর একটু ফাঁকা দিয়ে লিখবেন, এটা লেখার পর একটু ফাঁকা দিবেন, এই স্পেস গুলো বজায় রাখবেন, তাহলে লেখার সৌন্দর্য অবশ্যই বৃদ্ধি পাবে। তাহলে আপনার কালারফুল কলম ব্যবহার না করলেও হবে, আপনি এমনি ব্ল্যাক পেন দ্বারাই এভাবে নিচ দিয়ে আন্ডারলাইন দিয়ে সুন্দরভাবে এভাবে সাজিয়ে সাজিয়ে লিখতে পারেন। তো আশা রাখছি আপনারা বুঝতে পারছেন। এরপরে বুঝতে যদি অসুবিধা হয় রচনামূলক, সংক্ষিপ্ত অথবা অথবা প্রশ্ন লিখতে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আমি আরো সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো যদি এই ধরনের টিপস এন্ড ট্রিক্স গুলো ভালো লাগে, যেগুলো আসলে আমি নিজে ফলো করেছিলাম, সেগুলোই আপনার কাছে আমি আসলে শেয়ার করতেছি। এগুলো আমি কোনো বানোয়াট কথা বলতেছি না, এভাবে লিখে আমি নিজেও পাস করেছি, সে অনুপাতে আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি। জাস্ট টেক অর reject. It's your own option. It depends only on you. So thank you for watching this video. If this video is good, please subscribe my channel. যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এরপরে আমরা আরো 19তম নিবন্ধন পরীক্ষা এবং 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট এবং আমরা ভাইবা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকবো। So thank you for watching this video. See you in another video.